আমি এসে গেছি গাইস। হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি ইয়োর বয় মিজানুর রহমান সাগর অন দ্য মাইক ম্যান। সো আপনারা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, এবং যে যেখান থেকে দেখবা অবশ্যই আশা করি ভালো হিসাবে দেখবা। সো হোম কোয়ারেন্টাইনের দিকগুলা কেমন যার অবশ্যই আপনার আমাকে কমেন্টে জানাইবা, এবং আমিও আপনারা জানাইবো যে আমার দিকগুলা কেমন যার। এবং অবশ্যই আমার চ্যানেল নতুন, সো অবশ্যই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুক, এখনই করুক সাবস্ক্রাইব, এবং বেল বাটনটাও ক্লিক করে রাখা, কারণ আপনারা এখান থেকে অনেক এন্টারটেইনমেন্ট, অনেক বিনোদন, অনেক মজা পাইবা। সো আশা করি আপনারা বেল বাটন ক্লিক করে রাখছেন এবং সাবস্ক্রাইব করছেন, এবং বেশি বেশি করে ভিউ দিবা, এবং বেশি বেশি করে দেখবা, শেয়ার করবা। ওকে, আপনারা শেয়ার করলে, আপনারা দেখলে, আপনাদের সাবস্ক্রাইব করলে আমি আর একটা ভিডিও নানি লাগি অনুপ্রাণিত হই। সো আজকে আমি যে ভিডিও লইয়া কথা অবশ্য আপনারা বুঝিয়ে লিছেন যে কারে নিয়ে কথা কইমু। আজকে আমার একজন খুব ফেভারিট মানুষ, এবং খুব ফেভারিট ব্যক্তিত্ব, খুব ভালো একজন ভালো মানুষ। তো আমরা জানি, সো যে মানুষ সম্পর্কে তাই নইলে বিয়ার গিলস। তো যারা যা ডিসকভারি চ্যানেল দেখছো তারা মানে বিয়ার গিলসে চিনো না, আর্মিন ভার্সেস ওয়াইল্ড দেখছো না, এমন কোনো মানুষ মনে হয় না কমই আছে। সো হে যে ও সফলতা পাইলো, হে কিলা সফলতা পাইলো, সফলতা চূড়ান্ত কিলা উঠলো। সো তার জীবনী সম্পর্কে আজকে আমার এই ভিডিওটা। সো আমরা দেখবো যে একজন মানুষ মানে ইচ্ছা শক্তি থাকলে কিতা না করতে পারে। সো আর বেশি চিল্লা না করিয়া ফের না করিয়া আপনার মাথা না খাইয়া স্টার্ট দ্য ভিডিও। এবং অবশ্যই আমার লগে লগে থাকুকা দেখুকা। ছেলেটির বয়স যখন ৮ বছর, তখন তার বাবাকে মাউন্ট এভারেস্টের ছবি খেয়ে বলেছিলেন, তুমি কি পারবে এর চূড়ায় উঠতে? বুঝে হোক আর না বুঝেই হোক, ছেলেটি দৃঢ়স্বরে সেদিন বলেছিলেন, হ্যাঁ পারবো। মনের আশাকে বাস্তব রূপ দেওয়ার জন্য স্কুল জীবন শেষ হতেই ইন্ডিয়ান আর্মির সিকিম ডিভিশনে ভর্তি হওয়ার জন্য মনস্থির করল সেই ছেলেটি, যাতে হিমালয়কে আর কাছে থেকে জানা যায়। কিন্তু বিভিন্ন কারণে তাই যে সময় ছুটো দাদানো বাপে তান্ডে জিগাইলা যে তুমি কিতা মাউন্ট এভারেস্টে উঠতে পারবা নি, তো তাই বুঝুক আর না বুঝুক কইছিলা পারবা। এবং পরে তার জীবনও আইলো আর্মির যে সেক্টর, আর্মির জীবনটা। তো আর্মির জীবনটা পরে থ্রি আইব মুভির মধ্যে দেখুক। সেই ছেলেটির আর ভর্তি হওয়া হয়নি। হসে চেপে রেখে কিছুদিন পর ব্রিটিশ আর্মির এয়ার ডিভিশনে সে যোগ দেয়, ব্রিটিশ আর্মি আর এয়ার মনে ডিভিশনে মনে যোগ স্বপ্নের দিল। বীজ বুনতে থাকলো হিমালয়ের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের চূড়াকে নিয়ে। এর মাঝে জাম্বিয়াতে ফ্রি ফল প্যারাশুটিং করতে গিয়ে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয় ছেলেটি। ভেঙে যায় শিরটার 3টি কষে ঢুকা। আমি স্টপ ডাক্তাররা দেখে শুনে স্টপ করাম, কারণ দেখো জাম্বিয়ার মাঝে তাই কিন্তু আর্মি তো অলরেডি রেডি হয়ে গেছেন। জাম্বিয়ার মাঝে গেছেন গিয়া কি তাইছে, জাম্বিয়া তো কি মানে প্যারাশুট লাইডিং করতে গিয়া ফড়ি গেছেন, ফড়িয়া আপনার দুইটা আড্ডি ভাঙ্গি গেছে। এবং পরে কি হয়েছে ডাক্তারে আমরা শুনি বলে দেয় আর কোনোদিনই হাঁটতে পারবে না এই ছেলেটি। আর্মির চাকরিটিও তাকে সেই সময় ছেড়ে দিতে হয়। কিন্তু মনের পুরনো আশাকে পুঁজি করে ছেলেটি চেষ্টা করতে থাকে হাঁটবার। আর ডাক্তারের সব কথা মিথ্যে প্রমাণ করে মাত্র 1 বছরের মাথায় ছেলেটি আবার হাঁটতে শুরু করে। তার আরও 6 মাস পর ছেলেটি তার আজীবনের স্বপ্ন এভারেস্টের চূড়ায় উঠে সবচেয়ে কম বয়সে 23 বছরের সময় এভারেস্টে ওঠে রেকর্ড করে। অদম্য সেই ছেলেটি মাত্র 35 বছর বয়সে চিফ স্কাউট হয়ে সবচেয়ে কম বয়সে চিফ স্কাউট হওয়ার রেকর্ড করে। সেই ছেলেটি আর কেউ নয়, তিনি হলেন ম্যান ভার্সেস ওয়াইল্ড অনুষ্ঠানের বেয়ার গ্রিলস। একজন বেয়ার গ্রিলসের আরও এমন অবিশ্বাস গল্প এবং তথ্য নিয়েই আমাদের আজকের এই ভিডিওটি জানাবো বিচিত্র সব কারু। দেখো মানে তাই এত মানে তার মনের ইচ্ছা আছিল দেখিয়া, মনের ভিতরে ইচ্ছা শক্তি আছিল। যে সময় তার দুই হাড্ডি ভাঙ্গি গেছে তখন তারা কইছে যে তাই আর কোনোদিন আটতে পারতা না। সো জাস্ট থিঙ্ক করো জাস্ট আমি নিজের থিঙ্ক করো যে মানে একটা মানুষ যখন শুনে যে আমি আটতে পারতাম না, এরপরে তার মনস্থিরটা কটু ভাঙ্গিয়া যায়, এরপরও তাই নিজের কি তাওছুন, নিজের দরিয়া রাখছো, নিজের অদম্য শক্তিটা দিয়া তাই না আবার কি তাওছুন উঠিয়া দাঁড়াইছি না খালি তার যে স্বপ্নটা আছিল তাই মানে এভারেস্টের চূড়া উঠছেন তো 23 বছর বয়সে, সবচেয়ে কম বয়সে এভারেস্টের চূড়া উঠছেন। আবার স্কাউটিং এর মাঝে চিফ হয়েছেন সবচেয়ে কম বয়সে। দেখি আমরা আগ্রহের দিকে আরো ইন্টারেস্টিং কিছু জিনিস আপনারা একটা আছে এখানে মাধ্যমে বিশ্বজুড়ে ব্যাপক খ্যাতি পাওয়া বেয়ার গ্রিলসের জীবনের কথা, সেই সাথে ম্যান ভার্সেস ওয়াইল্ড অনুষ্ঠানে তার কাজগুলো কি আসলেই সত্যি নাকি সাজানো, সেসবেরও বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। তবে প্রিয় ভিউয়ার্স, মূল আলোচনায় যাওয়ার আগে আপনার কাছে অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন কিংবা পুরনো হয়েও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। এতে করে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে দ্রুত পৌঁছে যাবে। 1974 সালে 7 জুন যুক্তরাজ্যের আয়ারল্যান্ডের জোনাগ্রি এলাকায় জন্মগ্রহণ করেন বেয়ার গ্রিলস। বেয়ারের পিতা স্যার মাইকেল গ্রিলস, তিনি ছিলেন কনজারভেটিভ পার্টির প্রয়াত রাজনীতিবিদ, এবং বেয়ারের মা ছিলেন লেডি গ্রিলস। বেয়ার গ্রিলসের একজন বড় বোন রয়েছেন, তার নাম লারা ফসেট।
লারা পেশায় একজন টেনিস কোচ। তার বোন লারাই বিয়ার গ্রিলসের বিয়ার নামটি দিয়েছিলেন যখন তার বয়স কেবলমাত্র 1 সপ্তাহ। বিয়ার গ্রিলস ইটন কলেজে শিক্ষালাভ করেছেন। তিনি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। গ্রিলস ইংরেজি, স্প্যানিশ এবং ফরাসি ভাষা জানেন। তিনি ধর্মে এক খ্রিস্টিয়ান এবং তিনি ধর্মবিশ্বাসকে তার জীবন মেরুদণ্ড হিসেবে অভিহিত করেছেন। খুব অল্প বয়সে বিয়ার তার বাবার কাছ থেকে নৌকা চালানো এবং একটা জিনিস দেখো এখানের মাঝে মানে তার যে জীবনের কথাগুলো মানে ফার্স্ট টু লাস্ট টাইম কোন থেকে কোন কিছু জন্ম মৃত্যু সব কিছু জানতে পারবা এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টগুলো অবশ্যই জানতে পারবা। তো যারাও এখনো মানে এই দেখলা আগ্রহী হয়ে দেখুক, সামনে আরো কিছু ফ্যাক্ট আছে। পর্বত আরোহণ শেখেন। বিয়ার গ্রিলসের বাবা মাইকেল গ্রিলস তিনি একজন দক্ষ নৌচালক ছিলেন। বিয়ার ইউনিভার্সিটি অব লন্ডনে শিক্ষালাভ করেছেন। ইটন কলেজ অধ্যয়নরত অবস্থায় কলেজ প্রথম পর্বতারোহণ ক্লাব প্রতিষ্ঠা করেছেন বিয়ার। মাত্র 8 বছর বয়সে বিয়ার স্কাউটে যোগদান করেন। পড়াশোনা শেষ করার পর ছুটে গিয়েছিলেন ভারতে, কারণ ভারতের আর্ম ফোর্সের সৈন্যদের অ্যাডভেঞ্চারপূর্ণ জীবন তার কাছে বেশ আকর্ষণীয় বলে মনে হয়েছিল। সিকিম আর দার্জিলিং এর পাহাড় প্রান্তরে ঘুরে বেড়ানো বিয়ার গ্রিলস ভারত নাগরিক না হওয়ার কারণে আর্মিতে সুযোগ না পেয়ে শেষমেশ ঢুকে পড়েন ব্রিটিশ আর্মিতে। তারপর ব্রিটিশ আর্মির স্পেশাল এয়ার সার্ভিসে 3 বছরের জীবন তাকে পরিণত করলো ইতিহাসের অন্যতম সেরা স্কাই ডাইভারে। আর সেই স্কাই ডাইভিং করতেই জাম্বিয়ায় প্যারাশুট অ্যাক্সিডেন্ট। স্পেশাল ফোর্স থাকাকালীন 1996 সালে বিয়ার সে সময় জাম্বিয়ায় প্যারাশুট ট্রেনিং করাচ্ছিলেন। সে সময় হঠাৎ করেই ভয়াবহ প্যারাশুট দুর্ঘটনায় পতিত হন বিয়ার। দুর্ঘটনা এতই ভয়াবহ ছিল, ডাক্তার বলেছে মেরুদণ্ডের 3টি হাড় পুরোপুরি ভেঙে গেছে এবং পুরোপুরি সুস্থ হওয়ার কোনোই সম্ভাবনা নেই। ফলে বিকে বাধ্যতামূলক আর্মি ফোর্স থেকে অবসর নিতে হয়। সেই সময় বিয়ার 12 মাস সবকিছু থেকে দূরে থাকলেও হাল ছেড়ে দেন। পরিশ্রম করেছেন, লড়াই করেছেন তার ভাঙা মেরুদণ্ডের বিরুদ্ধে। আর সবশেষে সবাইকে অবাক করে দিয়ে 1.5 বছর পর সুস্থ হয়ে ফিরে আসেন বিয়ার গ্রিলস। মানব সেবায় অবদান রাখার জন্য 2004 সালে বিয়ার গ্রিলসের সম্মানসূচক লেফটেন্যান্ট কমান্ডারের পদবি দেওয়া হয়। 23 বছর বয়সে এভারেস্ট বিজয়ের মাধ্যমে বিয়ার গ্রিলসের সব ধরনের অভিযানের সূচনা হয়। এরপর শুধু একের পর এক রেকর্ড ভেঙেছেন। বলা যায় জীবনে যত অ্যাডভেঞ্চার করা সম্ভব তার সবকিছুই কিছুটা হলেও করে ফেলেছেন তিনি। এভারেস্টে ওঠার পরপরই পুরো বিশ্বে, বিশেষ করে গ্রেট ব্রিটেনে তাকে নিয়ে ব্যাপক হইচই শুরু হয়। এরই ধোকা একটা পরিপ্রেক্ষিতে জিনিস লাইভ আপনার হই ধোকা 23 বছর বয়সে, মাত্র 23 বছর বয়সে যখন তানোর 2টা আড্ডি ভাঙি গেছে, ডাক্তারে কইছে যে তার সুস্থ আর কোনো সম্ভাবনাই নাই, মানে হে হাঁটতে পারতো না জীবনে। অথচ হে ইটার মিথ্যা প্রমাণ করে দিয়া হে আবার নতুন করে অদম্য জিনিস, অদম্য সাহস লইয়া উঠছে, উঠিয়া এবং 20 বছর সবচেয়ে কম বছর বয়সে মানে এভারেস্ট জয় করার তার নিজের রেকর্ডটা নিজের নামে করিয়ে নিয়েছে গিয়ে। ওকে, ঠিক আছে। এবং অবশ্যই এখানে মানে তার ইচ্ছা শক্তি ছিল, ইচ্ছা শক্তি ছাড়া এগুলা কেউ কিছুই সম্ভব না। সো আমি দেখি সামনে আগুয়াই। ইনস্টিটিউটের তহবিল গঠনের জন্য জেট স্কিনে তিনি চক্কর দিয়েছেন ব্রিটিশ আইলের এ মাথা থেকে ও মাথা। দুর্ঘটনায় পা হারানো বধূর সাহায্যের জন্য নগ্ন হয়ে নিয়ে গিয়েছেন শীতল টেমস নদীতে। পানি আর তার শরীরের মাঝামাঝি বাধা হয়েছিল শুধু একটা বাচ্চা। সাগরের নীলপানিকে আপন করে তে ছোট্ট বাতাস ভরা নৌকো নিয়ে উত্তর মেরুর বরফ কেটে বেরিয়ে এসেছেন। তিনি অ্যান্টার্কটিকা পাড়ি দিয়েছেন জেট স্কি দিয়ে। এমনকি বরফ শীতল হিমালয়ের সর্বোচ্চ উচ্চতায় গ্লাইডিং করার রেকর্ডটাও তার দখলে। এভারেস্টের উপর দিয়ে হয়তো গ্লাইডার নিয়ে ভেসে যেতেন, কিন্তু চীন সীমান্তে অনধিকার প্রবেশ হয়ে যাওয়ার ভয়ে তার হয়ে ওঠেনি। পৃথিবীর বুকে সর্বোচ্চ উচ্চতায় ডান হাতের কাছে ফেলার রেকর্ডটাও এই বিয়ার গ্রিলসের দখলেই। ইংল্যান্ডের এক দাতব্য সংস্থার অর্থ তহবিলের জন্য অক্সিজেন মা খুলে বেলুনে চড়ে 25,000 ফুট উচ্চতায় ডিনার করেছিলেন বিয়ার গ্রিলস। 2 মেরু পাড়ি দেয়া এভারেস্ট জয় করা এই ব্যক্তি হয়তো শুধু পানির নিচে ডুব দেওয়ার রেকর্ডটাই বাকি রেখেছেন। এভারেস্ট নিয়ে ইংল্যান্ডের বিখ্যাত প্রতিষ্ঠান ডিওডোরেন্ট একটি বিজ্ঞাপন তৈরি করেন। ওই বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে বিয়ার গ্রিলস টেলিভিশন জগৎ প্রবেশ করেন। এরপর আরও কিছু বিজ্ঞাপন এবং ডকুমেন্টারিতে কাজ করেছেন বিয়ার গ্রিলস। একজন দক্ষ সামরিক অফিসার এবং এভারেস্ট জয়ী বিয়ার গ্রিলসকে যুক্তরাজ্যের চ্যানেল 4 অ্যাডভেঞ্চার শো তৈরির আহ্বান জানান। বর্তমানে বিয়ার গ্রিলস তার ও উত্থান, পরিচয়, ও এর পরতেই কি তৈল মানে ও ঘটনা হতো কি তাই ফেমাস হয়ে গেল। ওই সময় বিভিন্ন অনুষ্ঠান ও বিভিন্ন প্রোগ্রামও তাই ডাকা হইলো এবং কিলা তাই মেন ভার্সেস ওয়াইল্ড লোকে যুক্ত হইলা এবং খেনে বা মেন ভার্সেস ওয়াইল্ড কি তাই আবার বিচ্ছিন্ন হয়ে গেল কি তার লাগে করা না, আমরা এটাও জানবো। আবার দেখি জনপ্রিয়তা সবকিছুই তার অ্যাডভেঞ্চার শোর জন্য। বর্তমান বিশ্বের দুঃসাহসী অভিযানের কথা বলতে গেলে বিয়ার গ্রিলসের নাম সবার প্রথমে আসে। কখনো সূর্য পাহাড়ে, কখনো গভীর অরণ্যে, আর কখনো বা তুষারাবৃত কোনো পাহাড়ে, আর কখনো মহাসাগরের অচেনা কোনো দ্বীপে কিভাবে টিকে থাকতে হয় কিংবা উদ্ধার পেতে হয় বিয়ার গ্রিলস দেখিয়েছেন ম্যান ভার্সেস ওয়াইল্ডে। সার্ভাইভ করার জন্য বিয়ার গ্রিলস কখনো পাকড় খাচ্ছেন,
আর কখনো মরুভূমির করার থেকে পরিত্রাণের জন্য নিজের প্রস্রাব মাথায় দিচ্ছেন, আবার প্রয়োজনে নিজের প্রস্রাব খেয়েও নিচ্ছেন। কখনো ভয়ঙ্কর জীবজন্তুর সঙ্গে লড়াই করে টিকে থেকেছেন, আবার কখনো টিকাঘাট যুদ্ধ করেছেন র্যাটল স্নেকের মতো ভয়াবহ কোনো সাপের সাথে যুদ্ধ করে। কখনো ভেবা নিয়ে পাড়ি দিচ্ছেন কুমিরে ভরপুর জলাশয় কিংবা নদী, কখনো সেই কুমিরের সঙ্গেও তাকে লড়াই করতে হয়েছে। আবার কখনো নিঃস্ব হয়ে দ্বীপে আবার খাবার খুঁজতে খুঁজতে উদ্ধারের জন্য অপেক্ষা করেছেন। ভয়ঙ্কর সাপ ধরেও তাকে খেতে হয়েছে। এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে কিভাবে জীবন বাঁচিয়ে ফিরে আসতে হয় লোকালয়ে, এমন হাজারো কৌশল দেখিয়েছেন বেয়ার গ্রিলস। এইসব ধারণা জনপ্রিয় অনুষ্ঠান ম্যান ভার্সেস ওয়াইল্ড প্রথমে যুক্তরাজ্যের চ্যানেল 4 এ বর্ন সার্ভাইভার নামে শুরু করে। পরে এটি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা এবং ভারত সহ বিভিন্ন দেশে ম্যান ভার্সেস ওয়াইল্ড নামে প্রচারিত হয়। এছাড়া ইউরোপ এবং আফ্রিকার বিভিন্ন দেশে আলটিমেট সার্ভাইভার নামেও পরিচিত বেয়ার গ্রিলস শিশুটি। বেয়ার গ্রিলসের অনুষ্ঠানগুলো সারা বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয়তা লাভ করেছে। পরবর্তীতে ডিসকভারি চ্যানেল ম্যান ভার্সেস ওয়াইল্ডের শখ কিনে নিয়ে তাদের চ্যানেলে প্রচার করে, কিন্তু 2012 সালে ডিসকভারি চ্যানেলের সঙ্গে মতের মিল হওয়ায় ম্যান ভার্সেস ওয়াইল্ড তৈরি বন্ধ করে দেন বেয়ার গ্রিলস। কিন্তু ম্যান ভার্সেস ওয়াইল্ডের প্রতি ঘটনাই কি সত্যি? একে পুরোপুরি সত্যও বলা যাবে না, আবার মিথ্যে বলে একবারে উড়িয়ে দেওয়া না। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি রিপোর্ট থেকে জানা যায় ম্যান ভার্সেস ওয়াইল্ডের একটি পর্ব তৈরি করতে কয়েকদিন সময় লেগে যায়, যেখানে টিভিতে দেখা হয় মাত্র 2-1 দিনের বেঁচে থাকার কৌশল। বিবিসির রিপোর্ট থেকে জানা যায় প্রশান্ত মহাসাগরের দ্বীপে থাকা অবস্থায় ভ্যাল বানাতে তাকে দলের অন্য সদস্য সহযোগী করেছে। হাওয়াই দ্বীপের রবিনসন ক্রুসো জঙ্গলে না থেকে তিনি রাত দিয়েছেন একটি হোটেলে। পরবর্তীতে বেয়ার গ্রিলস তার অনুষ্ঠানের এই ধরনের ত্রুটির জন্য দর্শকদের কাছে ক্ষমা চেয়েছেন। তবে একটি অনুষ্ঠানের এই ধরনের অসামঞ্জস্যতা তার যাবতীয় অর্জনকে কোনোভাবেই ঢেকে দেয় না। তার রাইট। দুঃসাহসকে বাহবা না দিয়ে কোনো উপায় নেই। প্যারাগ্লাইডার নিয়ে খরস্রোতা অ্যামাজনতে ঝাঁপিয়ে পড়া কেবল মুখের কথা নয়, পদে পদে মৃত্যুর আশঙ্কা নিয়েও প্রকৃতির একেবারে গভীর মিশে যাওয়া বেয়ার গ্রিলসকে টেলিভিশনের পর্দায় যে মুগ্ধতা নিয়ে আমরা দেখি, সেই মুগ্ধতা কিন্তু মিথ্যে নয়। জীবনের মোড় পাল্টে দেওয়া ভয়াবহ প্যারাশুট অ্যাক্সিডেন্টকে বুড়ো আঙুল দেখিয়ে একটি কথাই তিনি বলেছিলেন, ইফ ইউ রিস্ক নাথিং ইউ উইল গেইন নাথিং। সব মিলিয়ে বেয়ার গ্রিলস যেমন এক দুঃসাহসী অভিযাত্রী, তেমনি তার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে তিনি এগিয়ে গিয়েছেন মনোবল এবং দুঃসাহস নিয়ে। বেয়ার গ্রিলস আমরা একজন সফল মোটিভেশন বক্তাও। ভিডিওটা স্টপ করলাম কারণ ভিডিওটা অনেক লম্বা হইলেও বোরিং লাগবো। আমরা কিতা শিখলাম যে আজকে ভিডিও থেকে এটাই শিখলাম যে মনোবল তাহলে অন্য চেষ্টা করলে জীবনে সব কিছুই সম্ভব। তো আপনারাও মানে যারা মনোবল আইলটা অবশ্যই চেষ্টা করবে। ওকা বিয়ার গিলস রে যে সময় হয়েছে আটতে পারতো না, এইটা হে বুড়ো আঙ্গুল দেখাইছে, দুই আঙ্গুল দিয়ে বুড়ো আঙ্গুল দেখাইছে, তাইয়া হে তার নিজের মতো চেষ্টা করিয়া গেছে এবং আজকে এ সফলতা হয়েছে। তো আপনারা সফলতা করতে হইলে রিস্ক নিতে হইব। তো রিস্ক নিলে আপনি জীবনে সফল হইতে পারেন, অবশ্যই রিস্ক নিতে হইব বালা বুঝে। ওকে ঠিক আছে। তো গাইস আজকের ভিডিও অতটুকু পর্যন্ত, ভিডিও লম্বা হয়ে গেছে। আজকের ভিডিও এত পর্যন্তই রইল। সো আবার দেখা অন্য কোনো ভিডিও। সো গুড বাই, টাটা।